অভিযোগটির মূল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় মাধ্যমে অবৈধ অর্থ অর্জন, নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি। আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা বা হয়তোবা থাকতে পারে বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের যেই সিলেকশন প্রক্রিয়ায়, এবং বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আসলে পাড়া মহল্লার যেই ক্লাবগুলো আছে তাদের পক্ষে এগুলো মিট আপ করা সম্ভবও ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব। আরেকটা ব্যাপার আছে যে টিকিট সেলিংয়ের ব্যাপারে আমরা এখানে দেখেছি বিপিএল এর থার্ড আসর থেকে দশম আসর পর্যন্ত টিকিট সেলিংয়ের যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির মানে অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সে আয়ে দেখা গেছে যে গত 8 বছরে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। 8 বছরে টাকা, এক বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ড করছি, সেগুলো আলোচনা করে আমরা দেখব আসলে এটার প্রকৃত কারণটা কি। দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকটা অভিযান সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। আমরা বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়া থেকে আমরা মূলত অভিযোগ পেয়ে থাকি। সেই অভিযোগগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের একটা কমিটি আছে। যাচাই বাছাই কমিটি থেকে অনুমোদন দিলেই মাত্র আমরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি। আমরা নিজেরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি না, কমিশন নির্দেশিত হয়ে তারপর আমরা অভিযান করছি। এবং এখানেও সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসে রেকর্ডপত্র সংগ্রহ করছি। তখনকার রিকোয়ারমেন্টগুলো কি ছিল, বর্তমান রিকোয়ারমেন্টগুলো কি আছে, সেগুলো আমরা তুলনামূলক আলোচনা যাচাই দেখবো যে এখানে আসলে কোনো ধরনের অসঙ্গতি আছে কি না। আসলে বোঝা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না, বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই। এটা কি আসলে এখনো জানি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি, সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসঙ্গতি ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরে আয় হচ্ছে 15 কোটি টাকা, আর 1 বছরে আয় হচ্ছে 13 কোটি টাকা। এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করতো এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত, যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো। কিন্তু বিসিবি লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে, এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি।